নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো নতুন একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগতম বন্ধুরা। এই যে দেখো, এখন করব পূজা। তো সমস্ত কিছু রেডি করে নিলাম, পূজার বাসন মেজে নিলাম, ঠাকুরকে ভালো করে মুছে নিলাম, ফুল তুলসী পাতা তুলে রাখলাম। তো মা গেলেন আজকে ফুল তুলতে, আজকে একটু লেটই হয়ে গেল, বেলা হয়ে গেল আর কি ফুল আনতে মায়ের। তো ফুল আনতে গেল। আর এইখানে দেখো বন্ধুরা, এই যে সমস্ত জলের বোতল ভর্তি করে নিলাম। আর এইখানে বসিয়ে দিলাম এই যে ভাত। দেখো এখানে ভাত হচ্ছে, কেন কি সকালবেলা আমি আর আমার হাজব্যান্ড একটু টিফিন খাবো। আর এইখানে দেখো জলের বোতলটা ফ্রিজে আছে আর কি। আর ম্যাগি রাখলাম এইখানে, কেন কি আমি আর হাজব্যান্ড একটু ম্যাগি বানিয়ে খাবো। আর শাশুড়ি মা বললেন যে ম্যাগি খাবেন না, উনি টিফিন ওই সমস্ত পছন্দ করেন না খেতে, সেজন্য মায়ের জন্যই ভাত বসানো সকালবেলা। তো সকাল সকাল এদিকে ভাতও হয়ে যাচ্ছে আমার। খুব গরমের দিন তো সকালবেলায় সবার একটু খিদা পেয়ে যায় আর কি। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো এই যে এখানে একটু ম্যাগি বানাচ্ছি। এই যে ম্যাগি বানাচ্ছি আর কি। তো তোমরা তো জানো যে আমরা ম্যাগি খাই একটু অন্যরকম প্রসেসে আর কি। তো দেখো এই যে এখানে যে আলু ভাজা করে তুলে রাখলাম, তো এটা দিয়ে ম্যাগিটা করবো। এই যে এখানে যে পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, এখন ম্যাগিটা দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, কমপ্লিট হওয়ার পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। আর ভাত রান্না করে রাখলাম, ওই যে ওইখানে দেখো সেদ্ধ ভাত করে রাখলাম। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, এই যে ম্যাগিটা প্রায় হয়ে এসেছে। তো আলুটা আগে দিলে একটু ভেঙে যায়, সেজন্য আলুটা আজকে একটু লাস্টে দেবো আর কি। দেখো কারা কারা এরকম ম্যাগি করে খাওয়া অবশ্যই কমেন্ট করে বলে। তো মশলা 3 প্যাকেট দিলাম, আরও দেবো আলুটা দেওয়ার পরে। দেখো বন্ধুরা, এখানে যে মায়ের জন্য ভাত বেড়ে নিলাম। এখানে বেগুন সেদ্ধ আর ভেন্ডি সেদ্ধ দিয়ে মায়ের ভাতটা করলাম আর কি। তো ঢেকে রাখলাম, মা বাইরের দিকে রয়েছে, আসবে এখন। আর লঙ্কা ভাজলাম, আর এইখানে সমস্ত সবজি বাজার করে নিয়ে আসলো। আর এই যে দেখো এখানে এই যে আছে আমার ম্যাগিটা। তো এখন খাবো। তো পূজা দিয়েছিলাম, পূজা দেওয়ার পরে আর কি ম্যাগিটা বানালাম। তো এখানে আমি এখন ঠাকুরের ভোগটা নামাবো। এই যে দেখো বন্ধুরা, পূজা দিয়ে গেছিলাম আর কি। তো ভোগটা এখন সরাবো, তারপরে ম্যাগিটা খাবো। তো আমি পূজা করলাম, পূজা করার পরেই রান্নাঘরে গিয়ে ম্যাগিটা বানালাম আর কি। হ্যালো বন্ধুরা, তো দেখো সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেলো, এখন বর্তমান রান্না করতে চলে আসলাম। তো এখানে দেখো এই যে আলু আর ঝিঙা কেটে নিলাম। তো আলু আর ঝিঙা দিয়ে হবে ছোটো মাছের তরকারি। আর এখানে দেখো যে উস্তা কেটে নিলাম। তো করলা ভাজা আর উস্তা ভাজাটা করবো। আর এখানে দেখো একটু কাঁকরোল ভাজা করবো। তো একটাই কাটলাম লম্বা লম্বা করে। চলো বন্ধুরা, রান্নাবান্না তো এটাই। তো রান্নাবান্নার পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি, সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, তো দেখো যে ফাইনালি রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকে। এই যে দেখো এই মাছটা দিয়ে রান্না করব। কালকে ছিল যে মাছটা, সেই মাছটা দিয়ে এই তরকারি ফুটছে আমার। দেখো ঝোল, তার কিছুক্ষণ ফুটবে, তারপরে দিয়ে দেবো। নামানোর আগে একটু ভাজা জিরা গুঁড়ি দিয়ে নামাবো তরকারিটা বন্ধুরা। তো চলো, রান্নার শেষে তোমাদের সঙ্গে শেয়ার করছি, সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটি। আশা করছি তোমাদের ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, তো দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। এখন সমস্ত গ্যাস চুলা টুলা পরিষ্কার করে এখন এই যে একটু দুধ জাল করছি। দেখো
তো বন্ধুরা দুধটা এখন জাল বসালাম, আর এখানে তো ভাত আছে তোমরা জানো, আর এখানে দেখো এই যে করলা ভাজা আর কাঁকরোল ভাজা করে রাখলাম। আর এইখানটায় আছে এই যে মাছের তরকারি, ঝিঙা দিয়ে আলু দিয়ে ছোট ছোট এই যে কি মাছ বলে, এই মাছটা দিয়ে যে তরকারি রান্না করলাম। কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে বলো। একটু হালকা পাতলা করে করলাম আর কি, খুব গরম পড়ছে তো সেজন্য। তো বন্ধুরা সঙ্গে থাকো। এরপরে তো এখন বাজে 11:30, তো খেতে খেতে আমাদের 1-1:30 বাজবে। তারপরে তো দুপুরবেলা একটু রেস্ট করবো তোমরা জানো, তারপরে বিকালবেলা আবার কী করছি কি না সবটাই দেখাচ্ছি, সঙ্গে থাকো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, তো দেখো এই যে বর্তমান সমস্ত ঘর দরজা ঝাড়ু দিয়ে নিয়ে এই যে জল ভর্তি করে নিলাম। তো উপরে ট্যাঙ্কিতেও জল ছিল না, তো সমস্ত জল ভর্তি করে নিলাম, উপরে ট্যাঙ্কি ভরলাম। তারপরে যে দেখো জলের বোতল সমস্ত ভর্তি করে নিলাম, আর বাইরে একটা রাখলাম। আর সমস্ত জলের বোতল চলো তোমাদের দেখায়, এই যে ফ্রিজের ভিতরে ভর্তি করে রাখলাম। দেখো কেন কি বাইরে না তলেও আছে, দেখো বাইরে না জলের বোতল থাকলে ভীষণ গরম হয়ে যায়, কিছুক্ষণ পরে খাওয়া যায় না জলটা, সেজন্য আর কি অল্প কিছুটা বাইরে রাখলাম। আর সমস্ত জল ভর্তি করে দিলাম ফ্রিজে। আর দেখো এখন তো সন্ধ্যা হবো, তো এখন করব একটু স্নান করে ফ্রেশ হয়ে রেডি হতে হতে সন্ধ্যা হয়ে যাবে। কেন কি ভীষণ গরম পড়ছে, স্নান না করলে আর হচ্ছে না বন্ধুরা, ভীষণ গরম। দেখো উপর থেকে যে জল পড়ছে, জল ভর্তি করলাম না, তো উপর থেকে যে জল পড়ছে। তো চলো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে। তো আজকের মতন ব্লগটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো বন্ধুরা।